তাহলে কোরআনের দাম আছে নেই? কোরআনের দাম শুধু দুনিয়াতে না, আখিরাতেও আছে। আখিরাতেও কোরআনের দাম আছে। আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, সমস্ত মানুষগুলা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ও মুসলমান খেয়াল করেন, রব্বুল আলামিন সমস্ত মানুষগুলাকে যখন জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন, এমন সময় রব্বুল আলামিন একটা সেমিনার করবেন। ওই সময় মুসলমানদের সব জান্নাতীরা একত্রিত হবে, মিলন মেলা হবে। সমস্ত জান্নাতীদের জন্য একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কতগুলো চেয়ার থাকবে, স্টেজ থাকবে। দুনিয়ার জমিনে যেভাবে বয়ানের ভিতরে একটা স্টেজ থাকে, স্টেজের ভিতরে অনেকগুলো চেয়ার থাকে, কম করে 2টা চেয়ার, একটা প্রধান অতিথি আর একটা সভাপতির, একটা বক্তা সাহেবের, এরকম থাকে না? মুসলমান ইমানদার ওই হাসরের ময়দানে ওই বয়ানের ভিতরে আমার রব্বুল আলামিন হবে সভাপতি। আল্লাহ কি হবেন? সভাপতি হবেন। ওই মাহফিলে আমরা সবাই জান্নাতি যারা সকলে থাকবো ওই দিন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ওই মাহফিলের সভাপতি থাকবেন এবং ওই মাহফিলের প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল হবে প্রধান অতিথি, আল্লাহ রব্বুল আলামিন হবে সভাপতি। মাহফিল শুরু হয়ে যাবে। সর্বপ্রথম এই মাহফিলের তেলাওয়াত দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে? কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু করবেন। তাওরাত থেকে তেলাওয়াত হবে না, জাবুর থেকেও তেলাওয়াত হবে না, ইনজিল থেকেও তেলাওয়াত হবে না, তেলাওয়াত হবে কোরআনুল কারীম থেকে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে। দুনিয়ার জমিনে একজন নবী ছিলেন, যে নবীর কণ্ঠস্বর সবচেয়ে মধুময় ছিল, সুন্দর ছিল। নাম কি বলতে পারবেন কেউ? আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাইছেন, যে নবীর কণ্ঠ বড় সুন্দর ছিল, সবচেয়ে বড় সুন্দর আজব কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন তেলাওয়াত করতেন তখন দুনিয়ার জমিনে দেখা যাইত সমস্ত পশু পাখিগুলা ওনার গাছের উপরে বসে থাকতেন আশপাশে তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি বলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ওই মাহফিলে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইহিল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন। তাহা সূরা যখন তেলাওয়াত করবেন, জান্নাতি মানুষগুলা তেলাওয়াত শুনতে শুনতে মানুষগুলা পাগল হয়ে যাবেন। কেমন পাগল, কেমন পাগল! হাদিসের ভিতরে এসেছে, মানুষের সামনে যখন দেখবেন একটা মুরগিকে যখন জবে করে, কবুতর যখন জবে করে কেমন ছটফট করে, জবেহের সাথে কি প্রাণবায়ুটা চলে যায় না? 2-1 মিনিট সময় লাগে না? লাফালাফি করে, ছটফট করে। আল্লাহর রাসূল বলেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে জান্নাতের ভিতরে মানুষগুলা ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ। এই ছটফট বড় আনন্দের ছটফট। মানুষগুলো বলবে, কেমন তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত জমিনে শুনি নাই। মানুষগুলো পাগল হয়ে যাবে। সর্বশেষ তেলাওয়াতের মজা পাইতে পাইতে 50,000 বছর পর্যন্ত তারা অজ্ঞান থাকবে, অজ্ঞান হয়ে যাবে। কি তেলাওয়াত শুনলাম এগুলো, এটা কেমন মজার তেলাওয়াত! ও মুসলমান, রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীবাসীরা, মাত্র তো প্রথম পর্ব দেখলা, দাউদের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেছো। আরো তেলাওয়াত তো বাকি আছে, আরো তেলাওয়াত বাকি আছে। এটা কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। যে কোরআনের তেলাওয়াত একবার পৃথিবীর জমিনে নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজে অন্তত 3 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুনে, কিন্তু কোন মানুষ বলতে পারবে না, না রে না, তেলাওয়াত আর ভালো লাগে না, একটু আপডেট চাই। এমন কেউ বলবে? কিন্তু একটা গান ফাইটা যায়। আরো যে ধরনের গানগুলো আছে, কয় মাস চলে, 6 মাস, 1 বছর, এক সময় এটা ভালো লাগে না। কিন্তু কোরআন এমন একটা তেলাওয়াত, আমার পিছনে নামাজ পড়লে বলবেন, আহ কি মজা লাগে।
আবার যখন কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়বেন, আরো কত মজা। বাজারে যায় যখন আরেকজনের পিছনে পড়বেন, আরো কি যেন মজা, মনে হয় এখনই নাজিল হচ্ছে। আবার যখন বাইতুল মুকাররমে পড়বেন, মনে হয় না আরে না, এই মনে হয় আসল কোরআনের তেলাওয়াত। আবার যখন মক্কা মদিনায় তেলাওয়াত শুনবেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মক্কা যখন তেলাওয়াত শুনবেন, মনে হবে না রে না, বাংলাদেশে যত তেলাওয়াত শুনেছি সব ভুল, এই তেলাওয়াতটাই মনে হয় অরিজিনাল কোরআনের তেলাওয়াত। বুঝাইতে চাচ্ছি, কোন মানুষ কোরআন থেকে বিমুখ হয় না, যত শুনে ভালো লাগে। অনেকে বলে হুজুর লম্বা তেলাওয়াত নেবেন, খুব ভালো লাগে। আমার বেলায় না, অনেকে বলে এরকম বলে। কেন? কোরআনের মুজিজা এটা, কোরআনের স্বাদ, এই স্বাদ শুরু হয়েছে। কোনদিনও কোনো মানুষ বলতে পারবে না ভালো লাগে না, হুজুর একটু অন্য তেলাওয়াত করেন। সূরা ফাতিহা নিজেরা পড়ি এবং ইমামের পিছনেও শুনি, কোনো বিরক্ত ভাব নাই। কোন বিরক্তি ভাব আছে বলেন? আছে। যারা মুনাফিক তাদের নামাজে আসলে বিরক্তি ভাব হয়, কিন্তু যারা ঈমানদার সাচ্চা মুমিন মুসলমান তাদের কোনো কি নাই, বিরক্তি নাই। কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আস্তে আস্তে বাড়ায়া দেয়। তাহলে যারা মুমিন তাদের কাছে তেলাওয়াত শুনতে মজাই লাগে। ও মুসলমান ইমানদার, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে মানুষগুলা বড় পাগল হয়ে যায়, এই কেমন আজব কণ্ঠের অধিকারী। ও মুসলমান, আল্লাহ তাআলা মানুষগুলাকে জাগ্রত করবেন, ও উম্মতেরা ওঠো, মাত্র তো প্রথম পর্ব শুরু, এরপরে তেলাওয়াত শুনলে তোমরা আরো পাগল হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করো। এরপরে যিনি তেলাওয়াত করবেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকের সামনে এসে বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবীর তেলাওয়াত শুনা আমরা বলবো, আরে নবীজির জমিনে দুনিয়ার জমিনে নবীজির জামানায় জন্মগ্রহণ করি নাই, মক্কা মদিনায় যাইতে পারি নাই, রাসূলের কবর জিয়ারত করতে পারি নাই, আমার রাসূলকে সামনে সামনে দেখার কোনো সুযোগ হয় নাই। আমার রাসূলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যেই রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে সেই রাসূলের কণ্ঠ জানি কত সুন্দর, যেই রাসূলের উপর কোরআনের তেলাওয়াত হয়েছে রাসূলের চেহারা জানি কত সুন্দর। ওই মানুষগুলা, যেই মানুষগুলো আমরা রাসূলকে দেখি নাই, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে কিয়ামতের পর আমরা রাসূলের সরাসরি কণ্ঠে তেলাওয়াত শুনবো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনে, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে মানুষ যতটা আনন্দ পেয়েছে, হাজার গুণ বেশি আনন্দ পাইবে, মানুষ পাগল হয়ে যাবে, বলবে ও আল্লাহ, দুনিয়ার জমিনে নবীকে দেখি নাই, আজকে রাসূলকে আল্লাহ, আজকে জান্নাতের ভিতরে রাসূলের তেলাওয়াত শুনে বড় ধন্য হয়ে গেছি। কোত্থেকে তেলাওয়াত করবে? তাওরাত থেকে, জাবুর থেকে। আলোচনার আসল জিনিস ভুলে যায় না, কোরআন থেকে তেলাওয়াত হবে, আমাদের কোরআনুল কারীম থেকে। এবং এই কোরআনের সূরা ইয়াসিন যখন রাসূল টান দিবেন, মানুষ পাগল হয়ে যাবে, পাগল করা ছটফট করবে, কি দেখতেছি কি দেখতেছি। এরকম একটা দৃষ্টান্ত দেখবেন চরমনার ময়দানে গেলে, যে যাই মনে করেন, আমি কিন্তু চরমনায় যাই না, এখনো পর্যন্ত যাই নাই, কেউ মনে করেন না কোনো পক্ষে বলি, বাস্তব একটা কথা বলি, বাস্তব। যারা চরমনায়ের ময়দানে গেছেন, বয়ান শুনে আলতু ফালতু কমেন্ট করেন, খবরদার এই সমস্ত কমেন্ট করবেন না। একজন মানুষ যখন জান্নাত জাহান্নামের বয়ান শুনে, বিশেষ করে এটা চরমনায়ের ময়দানে,
এরা লাফ দিয়া চিকন বাসের উপর দিয়া বিড়ালের মতো দৌড় দেয় কিভাবে সম্ভব? আপনি পারবেন? দেখা দেন দেখি। উঠতে পারেননি? আসলে তাদের ভিতরের অবস্থা এমন তৈরি হয়ে যায়, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। যখন মদিনা বলে কান্দে, যখন আল্লাহর বয়ান শুরু করে দেয়, আল্লাহর নূরের বয়ান শুরু করে দেয়, আল্লাহর রহমতের বয়ান শুরু করে দেয়, ওই ময়দানে অধিকাংশ সাধারণ মানুষ বেশি যায়। যারা জীবনে বহু গুনাহ করেছে, যখন ওই জাহান্নামের বয়ান শুরু করে নিজেদের গুনাহের বোঝা মনে পড়ে যায় তাদের। আরে জীবনে কত গুনাহ করেছি, চোখ বন্ধ করে যখন জাহান্নামের কথা মনে পড়ে, তারা তখন নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না। এটা কোনোদিনও কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করে না, এটা মালিকের তরফ থেকেই এই অবস্থাগুলো হয়। যদি বিশ্বাস না হয়, আপনিও দেখে দেন যে আমিও পারি, তখন থেকে বলবেন আমিও যেহেতু পারেছি, এরা সবাই মিথ্যা এরকম করতেছে, অভিনয় করতেছে। আমার দিল বলে না, এরা যেগুলো করতেছে এদের কন্ট্রোল নিজের কাছে নাই। ওই মালিককে পাওয়ার জন্য তখন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় তখন এই অবস্থা। এটা একটা আলামত, সামান্য বিষয়। সেম কিয়ামতের ময়দানে ওই মালিকের কণ্ঠে, ওই রাসূলের কণ্ঠে, যে রাসূলকে আমরা দেখি নাই, ওই রাসূলের কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে, নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারবো না, পাগল হয়ে যাবে মানুষ, লাফালাফি শুরু করবে, ছুটাছুটি করবে। রাসূলের কণ্ঠ কত সুন্দর, এরকম করবে মানুষ 50,000 বছর বেহুশ হয়ে যাবে। আল্লাহ আবার ডাক দিবে, বান্দা ওঠো। দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম কোরআন থেকে। আমার রাসূলের সভাপতির, আমি রাসূল, আমার রাসূল আজকের মাহফিলের প্রধান অতিথি, তার কণ্ঠ তেলাওয়াত শুনাইলাম। ওই মান্দার বান্দা জান্নাতীরা, আমি আল্লাহকে দুনিয়ার জমিনে দেখো নাই, ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার কাছে মাফ চাইছো, ক্ষমা চাইছো, কোনদিনও আমাকে দেখো নাই, অনুভব করো নাই। শুধু রাসূল বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমার রাসূল দাওয়াত দিয়েছে, তুমি মেনে নিয়েছো, আমি আল্লাহর উপর ঈমান এনেছো। আমাকে না দেখে তুমি আমার হুকুম আহকামগুলো মেনেছো। আমি আল্লাহ তাআলাকে দেখার জন্য উজানের মাঠে গিয়েছো। আমি আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছো বাবা। আমি আল্লাহর সাক্ষাতের জন্য টঙ্গীর ময়দানে গিয়েছো, সরসিনার ময়দানে গিয়েছো, বিভিন্ন দরবার শরীফে গিয়েছো, কিন্তু আমি মালিককে দেখা দেই নাই। আজকে আমার রাসূলের পরে আমার কণ্ঠে তেলাওয়াত শুনবা তোমরা, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনবো আমরা সেই দিন। কণ্ঠের তেলাওয়াত রব্বুল আলামিন বলবে, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আজকে আমি রব্বুল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করব, আনার রহমান আল্লামাল কোরআন। দুনিয়ার জমিনে আমরা তেলাওয়াত করছি আর রহমান, সেই দিন আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনে মানুষগুলো আরো পাগল হয়ে যাবে, ছুটাছুটি শুরু করবে, আল্লাহ তুমি কই, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা পর্দার আড়ালে থেকে শুধু কণ্ঠের আওয়াজ শুনাইবেন। তেলাওয়াত শুনে মানুষগুলো বড় পাগল, মানুষগুলো ছটফট করবে, যার কণ্ঠ এত সুন্দর, ওই আল্লাহ জানে কত সুন্দর। মানুষ আরো পাগল হয়ে যাবে, মালিক তুমি কই। মোবাইলে যদি একজনের কল দেয়, আপনি কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? ওইদিকে এটা কি কালো না বিবাহিত, বয়স কি 70 না 80, কিন্তু কণ্ঠস্বরটা খুবই মিষ্টি ভাষা, খুব চমৎকার, মনে চায় আবার একটু কল দিই। বাস্তব না বাস্তব? ওইদিকে আমরা বুঝি না তার চেহারা কি ঢকনা সুন্দর অসুন্দর, কিন্তু কণ্ঠস্বরটা খুব চমৎকার, মনে চায় কথা আরেকবার বলি, অকারণে কারণ বানায় ফোন দেই। কি বলেন? বাস্তব না? কেন? কণ্ঠ পাগল, কণ্ঠ সুন্দর। সেম
আমার আল্লাহ তাআলা পর্দার আড়ালে থেকে যে মালিক তেলাওয়াত করে নিজে কোরআন থেকে, আমার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সূরা রহমান পুরো শেষ করবেন। মানুষগুলো বলবে আল্লাহ তোমার কণ্ঠ এত সুন্দর, কোনদিন তোমার কণ্ঠের আওয়াজ দুনিয়ায় পাই নাই, না দেখা না পাইয়া বিশ্বাস করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, নামাজগুলা সঠিক মতো জামাতের সাথে পড়েছি। আল্লাহ গো পর্দার আড়ালে থেকে আমাদেরকে এত চমৎকার তেলাওয়াত শুনাইলা। আল্লাহ আজকে আমরা জান্নাতীবাসী সকলের একটা আবদার, বলে কি আবদার? আল্লাহ আজকে তোমাকে আমরা সরাসরি দেখতে চাই। সব মানুষগুলা একবার বাক্যে বলবে হ্যাঁ আল্লাহ আপনাকে আজকে কি করতে চাই? সরাসরি দেখতে চাই। আল্লাহ বলবে ঠিক আছে, আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো দুনিয়ার জমিনে, কত এরকম ভোর রাত্রে শীতের ভিতরে কনকনা শীত, ঠান্ডা পানি দিয়া সবাই যখন ঘুমায় নতুন স্ত্রী রেখে কম্বলকে হারাম করে দিয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য আমার কাছে দোয়া চাইছো, আমার কাছে ক্ষমা চাইছো, আমার কাছে তোমার মনের দুঃখ প্রকাশ করেছো। আমাকে দেখো নাই, আজকে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিয়ে দিব। এই বলে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, আমার যত পর্দা আছে সমস্ত পর্দাগুলো সরায় দাও, আমি আল্লাহ তাআলা আমার মহব্বতের ঈমানদার বান্দাদের সামনে আজকে সরাসরি মালিককে দেখা দিব। এটাকেই বলে মালিকের দিদার। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কি বলেন? আল্লাহর দিদার, অর্থাৎ আল্লাহকে সচক্ষে দেখা দেওয়া। যখন পর্দাগুলো এক এক করে পর্দাগুলো সরাইয়া দিবে, মানুষগুলো আল্লাহকে দেখার সাথে সাথে কি নিয়ামত, কি তেলাওয়াত শুনলাম, রাসূলের তেলাওয়াত, দাউদের তেলাওয়াত, আল্লাহর কণ্ঠের তেলাওয়াত, আর সরাসরি আল্লাহ যখন আমাদের সামনে আসবে মানুষ আরো পাগল হয়ে যাবে। এক দৃষ্টিতে চোখের পলক ফেলবে না, 50,000 বছর পার হয়ে যাবে, এক দৃষ্টিতে তাকায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরকম হয় না? খুব সুন্দর একটা জিনিস, এরকম তাকায় থাকে না, কি সুন্দর, এত সুন্দর। এরকম ওই আল্লাহ বানাইছে, আল্লাহ যে আল্লাহ বানাইছে এত সুন্দর করে, সেই আল্লাহ কত সুন্দর, কত চমৎকার, কত নূর আল্লাহ। এগুলা দেখে এই যে চোখের 2 পাতা আমরা তো সেকেন্ডে সেকেন্ডে মিলাই, তাই না? 2-4-5 সেকেন্ড পর পরে চোখের পাতা একত্রিত করি, কিন্তু ওই সময় 2 চোখের পাতা একত্রিত করবো না, মাঝখানে 50,000 বছর পার হয়ে যাবে, আল্লাহকে দেখতে থাকবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও বান্দারা তোমরা কি আমি যেই নিয়ামতের ঘোষণা দিয়েছি, আমি কি সব নিয়ামত তোমাদেরকে দিয়েছি? প্রত্যেকটা বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের মুখে জুমার দিন বয়ানে, ওয়াজে, মাহফিলে কোরআনের ভাষায় জান্নাতের যে নাজ নিয়ামত শুনেছি, আল্লাহ তার চাইতে আরো অনেক অনেক বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই শুকর আদায় করবে। আল্লাহ তখন বলবে সবচাইতে বড় নিয়ামত কি? মানুষরা বলবে আল্লাহ তোমার দিদার, তোমাকে দেখা হলো সবচাইতে বড় নিয়ামত। জান্নাতের হুররা, সুন্দরী বউরাও এত নিয়ামত না, তোমাকে চোখ দিয়া যে সরাসরি দেখছি, এত মজা অনুভব করছি, আল্লাহ এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। তখন আল্লাহ বলবে যা বান্দা, আমি ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে নতুন বয়ান শুনেন আজকে, দুনিয়ার জমিনে প্রত্যেক জুমায় যেমন তোমরা আমি আল্লাহর মহব্বতে জামাতের সাথে নামাজ পড়ে যখন একত্রিত হয়েছো, জুমা শব্দের অর্থ কি বলে? একত্রিত হওয়া। আমরা এক এক বাড়ির মানুষ এক এক জায়গা থেকে আইসা জুমার দিন কি হই? একত্রিত হই, একসাথে নামাজ পড়ি, আল্লাহ তাআলার শানে নামাজ পড়ি। আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, ও বান্দারা যা, প্রত্যেক জুমার ভিতরে যারা জুমার নামাজ জামাতের সাথে পড়েছো, ঈমানদার হয়েছো, জান্নাতি হয়েছো, এখন থেকে প্রত্যেক জুমায় আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ।